হয়েছে? হ্যাঁ একদম। ওরা এক র্যান্ডাম করছে প্রশ্নটা কিছু করার নেই, তারপরে বলে দেওয়া হচ্ছে কোনো কথা নেই। ঠিক আছে স্যার। জীর্ণ যা কিছু, যাহা কিছু ক্ষীণ, নবীনের মাঝে হোক তা বিলীন। ধুয়ে যাক যত পুরানো মলিন, এবং আলোকের স্নানে শুভ নববর্ষ 1432। সকলকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও প্রদর্শনশালার পক্ষ থেকে শুভ নববর্ষ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম নমো ভগবতে বেদপুরুষায় নমঃ। আমি কঠাদি উপনিষদের শান্তি মন্ত্রগুলি পাঠ করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাः, स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः, व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। ओम शन्नो मित्रः संवरुणः, शन्नो भवत्वर्यमा, शन्न इन्द्रो बृहस्पतिः, शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो, त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि, त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्वक्तारमवतु, अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरिः ओम तत्सत्। উপনিষদ শব্দটির ব্যুৎপত্তি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই উপপূর্বক নিপূর্বক সদ্ধাতুর কি প্রত্যয় করে এই শব্দটি নিষ্পন্ন হয়েছে। সদ্ধাতুর বিভিন্ন অর্থ আছে, তার মধ্যে অন্যতম হল বিসরণ অর্থাৎ শিথিলীকরণ, গতি অর্থাৎ প্রাপ্তি এবং অবসাদন অর্থাৎ নাশ। উপনিষদ সংসার বন্ধনকে শিথিল করে, আত্মজ্ঞানের প্রাপ্তিদায়ক এবং দুঃখের বিনাশক হয়। বেদ বিমুখতা যখন সমাজে ক্রমবর্ধমান, তখন যুগাবতার শ্রী শ্রী আদি শঙ্করাচার্য বেদের জ্ঞানকাণ্ডের অন্তর্গত বিশেষ উপনিষদগুলির ভাষ্য রচনা করে সমাজে বেদের পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আমাদের ঠাকুরের বিভিন্ন লেখাতেও উপনিষদ তত্ত্বগুলির ছায়া আমরা দেখতে পাই।
বেদের সারভূত অংশ হওয়ার জন্য উপনিষদের অপর নাম বেদান্ত। এই উপনিষদগুলি থেকেই শান্তি মন্ত্রগুলো পাঠ করলাম। নমো নমঃ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রফেসর সুব্রত মণ্ডলের বেদ পাঠ দিয়ে আমাদের অনুষ্ঠান সূচি হলো। আমি এবার অনুরোধ জানাবো, বেদান্ত পাঠ দিয়ে সূচি না হলো, আমি এবার স্যারকে একটু জানাবো আমাদের অন্য কিছু যদি বলেন। সুপ্রভাত ও সবাইকে আমি আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। পয়লা বৈশাখ এই দিনটি ঠাকুরবাড়ির যতগুলো অনুষ্ঠান অনুষ্ঠিত হতো এটাও তার মধ্যে একটি ছিল। আমাদের বৈশাখী দিদি এই পরম্পরাটা এখানে বজায় রেখেছেন, যদিও আমরা 25শে বৈশাখটা আলাদা করে খুব বড় করে করি। দেখুন, আমার রবীন্দ্রনাথ সম্পর্কে যে ধারণা সে তো অন্ধের হস্তি দর্শনের মতো। আমি ওকে যেটা বুঝি, লেখক এবং প্রাবন্ধিক, সমাজ সংস্কারক, এসবের ওপরেও বোধহয় তিনি ছিলেন দার্শনিক। এত বড় দার্শনিক, ওই সময়টা একটা অদ্ভুত সময়। একজন পর একজন বড় বড় মানুষ তখন জন্মাচ্ছেন আমাদের এখানে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, 67 সালের পর থেকে আমাদের যা অদক্ষয় আরম্ভ হয়েছে তার তো কোনো উন্নতি আমরা নজর করতে পারছি না। এখানে বোধহয় কোনো বাড়ির কোনো লোক নেই যারা বলবেন বাড়ির ভালো ছেলেরা সবাই কলকাতায় আছেন। এই যে ব্রেন ড্রেন, কলকাতার বাইরে চলে যাওয়া, আমি সব বিদেশে যাওয়ার কথা বলছি না, কলকাতার বাইরে চলে যাওয়া, এ তো কলকাতার ক্ষতি। আমরা কবে আমাদের নিজেদের ইষ্ট বুঝবো আমি জানি না। রবীন্দ্রনাথের মতো সর্বাং রকম সহ্য করা মানুষ, সর্বাংসহ মানুষ, তিনিও মৃত্যুর আগে বলছেন যদি আমার পুনর্জন্ম হয় যেন এখানে আমি না জন্মাই। এই যে কত বড় লজ্জা বাঙালি হিসেবে, এর আমার মুখ লুকোবার জায়গা নেই। মানুষকে আমি আমার জীবনে আমার ব্যক্তিগত উপলব্ধি, হিংসুটে মানুষের ভালো হয় না। যিনি আমার চেয়ে বড় দেদীপ্যমান তাকে প্রণাম করাটাই বাঞ্ছনীয়। তার হয়েছে, আমার হয়নি, তাতে আমার কোনো দুঃখ নেই। তিনি আমার সমাজের, আমি তার সঙ্গে দেখা করতে পেরেছি, এটা আমার ভাগ্যের কথা। আমি যদি কিছু 100 বছর আগে জন্মাতাম তাহলে রবীন্দ্রনাথকেও দেখতে পেতাম, ঠাকুর শ্রী পরমহংসদেবকে দেখতে পেতাম। এই দুজনকে দেখতে না পাওয়া আমার মনের মধ্যে অনেক দুঃখ আছে, উপায় নেই। প্রকৃতির নিয়ম অনুযায়ী আমি যখন এসেছি তখন আমি অনেককে দেখেছি যারা আমাদের যুগে ভালো লোক। তবে আমরা বড় খারাপ সময় দিয়ে যাচ্ছি। ব্যক্তিগত স্বার্থে আমরা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছি। এই করতে করতে যে আমরা কোথায় চলে যাব, আমাদের যে কী সর্বনাশ হবে আমি জানি না। আমাদের সকলেরই উচিত যে প্রতিষ্ঠানগুলোতে আমরা আছি এই প্রতিষ্ঠানগুলোর যেন গুণগত কোনো মানের আমার হাত ধরে তার কোনো অবনমন না হয়। কিন্তু আমরা সেটা কোথায় খুব সিরিয়াসলি চিন্তা করছি না। আমি সকলের কাছে আজকে প্রার্থনা করি, বছরের প্রথম দিন আমি সোজা কথাটা সোজাভাবেই বলার চেষ্টা করি। এটা আমাদের পঠন পাঠন ও অধ্যাপিকাদের জায়গা, তার উপরেই কনসেন্ট্রেট করা হোক। এখানে এসে রাজনীতি করার কোনো মানে হয় না। রাজনীতির জায়গায় থাকবে। আজকে কটা ভদ্রলোকের বাড়ির লোক চাইবে তার ছেলে রাজনীতিতে জয়েন করুক, কিন্তু আগে সমাজের সবচেয়ে যারা স্বীকৃত শ্রেষ্ঠ মানুষ তারাই তো রাজনীতিতে আসতেন। এই অবক্ষয় হবে কেন জানি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষের মধ্যে বোধ আসুক, মানুষের মধ্যে শুভ চিন্তা আসুক, আমাদের পশ্চিমবঙ্গের মঙ্গল হোক, আমরা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেতে পারি সেই চেষ্টা করি। ধন্যবাদ। সকলকে নববর্ষের শুভেচ্ছা। এমনই এক নববর্ষের দিনে কবি বলেছিলেন, আজ নববৎসরের নবোদিত সূর্য আমাদের কাছে তার অভিবাদন পাঠিয়েছে। সমস্ত আকাশকে পূর্ণ করে অতিক্রম করে একটি আনন্দ পৃথিবীকে স্পর্শ করেছে। পৃথিবীর সমস্ত তৃণে তৃণে, গাছে পালায়, পাখির কণ্ঠে কণ্ঠে, জীবন বীণার সমস্ত তারে তারে তার সাড়া উঠেছে।
সেই আনন্দ মানুষকেও স্পর্শ করেছে। মহর্ষি দেবেন্দ্রনাথের উপস্থিতিতে ঠাকুরবাড়ির দালানে পরিবারের সকলে মিলিত হয়ে উপাসনা ও মন্ত্রপাঠের মধ্যে দিয়ে বছরের নতুন দিনের সূচনা করতেন। মহর্ষির ভাবনাতেই নববর্ষের দিনটি এক সাংস্কৃতিক উৎসবের রূপ পেল। শান্তিনিকেতনে ও জোড়াসাঁকো বাড়িতে নববর্ষের অনুষ্ঠানের আয়োজন হতো প্রতি বছর। উৎসবে উপাসনায় সদা সর্বদা সঙ্গীত চর্চায় বিভোর হয়ে থাকত ঠাকুরবাড়ি। বিভিন্ন উৎসবের জন্য বিশেষ গান রচনার রেয়াজও ছিল। নববর্ষের গানের ছিল বিশেষ মাহাত্ম্য। ঠাকুর দালানে উপাসনার পর ব্রহ্মসঙ্গীত শুনতেন পরিবারের সকলে। গুরুদেব অজস্র গান রচনা করেছেন নববর্ষকে উপলক্ষ করে, বৈশাখকে আগমন করে। আজ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ নববর্ষের শুভক্ষণে পরিবেশন করবেন তাদের বিশেষ নিবেদন জড়তা হতে জাগো জাগো অম্লান ও প্রাণে। পরিবেশনায় বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকাগণ শ্রীমতী কুশনী সরেন, শ্রীমতী দুর্বা সিংহ রায়চৌধুরী, শ্রীমতী আখি রায়, শ্রীমতী ব্রততী সাহা, শ্রী তিশির চৌধুরী, শ্রী সৌরভ চক্রবর্তী, শ্রী অভিজিৎ মজুমদার, শ্রীমতী মৌহা মুখোপাধ্যায়, শ্রীমতী গার্গী দাস বক্সী, শ্রীমতী দেবশ্রী নন্দী। তবলায় শ্রী গোপাল কৃষ্ণ মণ্ডল, মন্দিরায় শ্রী সঞ্জীবন আচার্য। সঙ্গীত বিভাগের পরিবেশন। জগনীর মরণে
আজ একটি নতুন বছরের শুভারম্ভ হলো। আমরা এই উজ্জ্বল পুণ্যতিথিতে সমবেত হয়েছি। সমস্ত অপূর্ণতাকে ভুলে ভয়হীনতায় সকলের কল্যাণে স্বার্থহীনভাবে জেগে ওঠার দিন আজ। আজকের এই সূর্যোদয়কে নতুন সংকল্পের দিশারূপে গ্রহণ করা যায়। আজ মাথিতেছি বসে সংকল্প নূতন অন্তরে আমার, সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার। তখন কঠিন হাতে তেন অশ্রু আখি পাতে অধমের করিও বিচার। আজ নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মাত্র সবার। এ আসলে চেতনার উন্মেষের আহ্বান, চিত্তের জাগরণের ডাক। যুগের ভোরে সময় কাটে বৃথা, সময় বিচার করে ওরে নূতন যুগের ভোরে সময় কাটে বৃথা, সময়
প্রতিদিনই সূর্যোদয় হয় ও দিনের অবসানও ঘটে, কিন্তু আমরা এই নববর্ষের দিনটিকে নির্বাচন করেছি স্থির সংকল্পের মধ্য দিয়ে জীবনের আগামী দিনগুলোকে সুন্দরভাবে বেঁধে ফেলার জন্য। উদ্দেশ্য থাকে নিজের এবং সমাজের সকলের যেন মঙ্গল হয়। মোরে ডাকিল যাও মুক্ত দ্বারে, তোমার বিশের সভাতে। মোরে ডাকিল যাও মুক্ত দ্বারে, তোমার বিশের সভাতে। মোরে ডাকিল
বছরকে এমনভাবে উৎসবের মাধ্যমে আমরা গ্রহণ করব, তা যেন একটি সাধারণ সূর্যোদয় না হয়ে আমাদের সামগ্রিক বোধোদয়ের সূচনাও হয়। ধলিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধলিল রে ধলিল রে হেরো গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। হেরো গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে। ধলিল রে ধলিল রে বন্ধু সকাল বস বিরোধ বিদ্বেষ হোক নির্মল হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে। বন্ধু সকাল বস বিরোধ বিদ্বেষ হোক নির্মল হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন অপগত নিত্য কল্যাণ কাজে। সরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। সরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। মৈত্রী বন্ধন পুণ্য মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে। ধলিল রে ধলিল রে ধলিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধলিল রে ধলিল রে নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে, আনেনি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়। প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে, তখনই সে অকল্যাণ যখনই তাহারে করি ভয়। যে জীবন বহিয়াছি পূর্ণ মূল্যে আজ হোক কেনা, দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দেনা। ভয় হতে তব আভয় মাঝে নূতন জন্ম দাও। ভয় হতে তব আভয় মাঝে নূতন জন্ম দাও।
আজ তাই পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন নিঃসংশয় নির্ভীক হতে পারি, আমাদের চিত্ত নির্মল উজ্জ্বলভাবে জাগ্রত হোক, সব কাজে আমরা যেন উদ্যম পাই। অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে। অন্তরমম বিকশিত করো, অন্তরতর হে।
চেতনার এই জাগরণের দ্বারা উদ্বুদ্ধ করতে পারি, যেন জীবনের চাওয়া পাওয়ার হিসেব যদি নাই মেলে, দেনা পাওনার সমীকরণ যদি এক পেশে হয়ে রয়ে যায়, তবু যেন এই চেতনা জাগ্রত থাকে। জীবনে যতটুকুই প্রাপ্তি হোক না কেন, চাহিদা অনুযায়ী প্রাপ্তি যদি নাই হয়, তাতেও যেন জীবনের চলার পথে দিকভ্রষ্ট না হই। ক্ষত যত ক্ষতি যত নিছে হতে নিছে নিমেষের রবে নিছে ক্ষত যত ক্ষতি যত নিছে হতে নিছে নিমেষের রবে নিছে ক্ষত যত ক্ষতি যত কি হলো না কি পেলে না কে তব শোধে নিবে না কি হলো না কি পেলে না কে তব শোধে নিবে না সে সকলই মরীচিকা মিলাইবে পিছে মিছে হতে মিছে ক্ষত যত দেহেরিলে চোখে অপরূপ ছবি অরুণ গগন তলে প্রভাতের রবি অপরূপ ছবি দেহেরিলে চোখে অপরূপ ছবি অরুণ গগন তলে প্রভাতের রবি অপরূপ ছবি এই তো পরম সফল বলিল প্রাণ এই তো পরম সফল বলিল প্রাণ সত্যের আনন্দ রূপ এই তো জাগিছে নিছে হতে নিছে ক্ষত যত ক্ষতি যত নিছে হতে নিছে নিমেষের রবে নিছে ক্ষত যত ক্ষতি যত ও
আমাদের জীবনযাত্রা নির্মোহ হয়। যথার্থ জাগরণ তখনই ঘটে, তখনই বাহ্যিক নিন্দা অপমানকে উপেক্ষা করা যায়। চলার পথে সব কিছুতেই আনন্দ ঘিরে থাকে। আনন্দে সদা থাকো, আনন্দে সদা থাকো, আনন্দে সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে সদা থাকো, আনন্দে সদা থাকো, আনন্দে সদা থাকো, আনন্দে সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে সদা থাকো, জাগো প্রাতে আনন্দে করো কর্ম আনন্দে, জাগো প্রাতে আনন্দে করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো আনন্দ গানে সদা থাকো, সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে নিন্দা অপমানে, সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে নিন্দা অপমানে। সবারে ক্ষমা করে থাকো আনন্দে, সবারে ক্ষমা করে থাকো আনন্দে, চিরমৃত নির্ঝরে শান্তির সোপানে সদা থাকো, আনন্দে সদা থাকো, আনন্দে সদা থাকো, আনন্দে সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে সদা থাকো, পেছনের সব কিছু ভুলে সামনে এগিয়ে চলাই প্রকৃত চলা। সংকল্প এমন যেন হয়, সামনের দিন যদি কঠোর হয়, বিরস হয়, ভূষণবিহীন রিক্ত হয়, জীবন যদি সংগ্রাম ক্লিষ্ট হয়, তবুও তাকে যেন গ্রহণ করতে পারি খোলা মনে। বিপদে মোরে রক্ষা করো, হীন মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বিপদে মোরে রক্ষা করো, হীন মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত
লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ভয়। বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আমারে তুমি করিবে ত্রাণ, এই নহে মোর প্রার্থনা, করিতে পারি সকতে যেন রয়। আমারও ভার লাঘব করি, নাই বাদিলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়। আমারে তুমি করিবে ত্রাণ, এই নহে মোর প্রার্থনা, করিতে পারি সকতে যেন রয়। আমারও ভার লাঘব করি, নাই বাড়িলে সান্ত্বনা, বহিতে পারি এমনি যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, নম্র শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, দুঃখের রাতে লিখিল ধরা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করে সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিতে, নাই বাদিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। জয় হবে, জয় হবে, জয় রে। ও হে বীর, হে নির্ভয়, হবে জয়, হবে জয়, হবে জয় রে। ও হে বীর, হে নির্ভয়, হবে জয়, হবে জয়। জয়ী প্রাণ চির প্রাণ, জয়ী রে আনন্দ গান, জয়ী প্রাণ চির প্রাণ, জয়ী রে আনন্দ গান, জয়ী প্রেম, জয়ী প্রেম, জয়ী জ্যোতির্ময় রে। ও হে বীর, হে নির্ভয়,
নববর্ষে আমাদের এই যে এগিয়ে চলার প্রত্যয়, তাতে আমরা চাই আমাদের হৃদয়ের সুপ্ত অমৃত গান বাণীতে ছন্দে তানে জেগে উঠুক আজকের নতুন আলোর সোনার কাঠির ছোঁয়ায়। তাই ঈশ্বরের কাছে আমাদের আবেদন,